সুধীবৃন্দ, দেখুন, আমরা দেশ চাই, দেশ বাঁচাই, সংস্কার চাই, ডক্টর ইউনূস সাহেবকে চাই। দেশ চালাতে উনি যতটা দিন হায়াতে থাকেন, উনি দেশটাকে পরিচালনা করলে কী হবে এটা আমরা সকলেই জানতে বুঝতে পারছি। আমরা শুধুমাত্র ক্ষমতা অপব্যবহারের সুযোগ পাচ্ছি না, এই সুযোগটা অবলম্বন করবার জন্য আমরা এক শ্রেণীর মানুষ মনে হয় এমনটা করছি, কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল হবে যদি আমরা এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের এন্ট্রি থেকেও মাতোয়ারা মনে কথা বলি। কারণ আগে আমাদের দেশ সংস্কার, তারপর দেশ নির্বাচন। দেখুন, একটা কথা না বললে নয়, গত সরকার যেভাবে হোক 15-17 বছর থেকে গেলেন, সে যেভাবে হোক নির্বাচনের ডাঙ্কা বাজিয়েছে প্রতি 5 বছর অন্তরে। এখানে কিন্তু এই 5 বছর অন্তরে নির্বাচনের মাঠে আমরা হয়তোবা তাদের অত্যাচারজনিত আচরণে আমরা নামিনি, কিন্তু হয়তোবা উচিত ছিল গণতন্ত্র রক্ষার কারণে। আমরা কখনো সেই কথাগুলি মনে রাখি নাই, এটা আমাদের কিন্তু চরমও ভুল হয়েছে। ধরুন, একজন মানুষকে দাওয়াত করলো তার বাড়িতে খাবার জন্য, পরপর 2-4 বার, 5 বার, 10 বার চলে গেল, ওই মানুষটা কোনোদিনও তার বাড়িতে দাওয়াত খাইতে গেল না। তাহলে ওই মানুষটা কি যে দাওয়াত করলো তার বন্ধু, ভাই, ভ্রাতা কেউ হতে পারে? এমন একটা ভুল আমরা করেছিলাম, এটা আমাদের জন্য একটা মারাত্মক ভুল হয়েছিল। আমরা নির্বাচনের মাঠে এসে ঠকে যেতাম, মারা যেতাম, তাহলে আমাদের সার্থকতা ছিল। আমরা এখানে বিফলতায় নিজেদেরকে গড়ে উঠাইছি, এখন একটু সুযোগ আসছে, নির্বাচন চাচ্ছি না। আমরা সকলে একটু ধৈর্য ধরি, ডক্টর ইউনূস সাহেবকে সকলেই সহযোগ দেই। দেখুন, দেশ আপনার আমার সকলের দেশ, সকলে একটু সুদৃষ্টি দিয়ে ডক্টর ইউনূস সাহেবের দিকে তাকাই, দেশটা ওনার হাতে থাক, উনি পরিচালনা করুন। এই কদিনের মধ্যেই আমরা সকলেই কম বেশি জানতে পারছি আমাদের আগামী জেনারেশন বা আগামী ভবিষ্যৎ কী হতে পারে। এই জন্য আগামী ভবিষ্যৎটা সুন্দরে ভরে দিতে পারবেন ডক্টর ইউনূস সাহেব, এই জন্য আমরা সকলেই ওনাকে সাহায্য করি। আর এই যে উনি মাত্র কয়েকজন ছেলেরা যে কর্মটা করছে, এর জন্য সকল ছেলেদেরকেই আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই। আশাবাদী আরেকটা ভিডিওতে আপনাদের সম্মুখে আমি চেষ্টা পাবো আরেকটু কথা বলার জন্য। আর পুনঃ বলি, দেশময় সকল ছেলেমেয়েরা তোমরা স্বগবেষণায় নিজেদের ছোট গল্প, উপন্যাস ইত্যাদি লেখার মতো, স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো, তাহলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে। দেশ ও জাতির কাছে তোমার প্রশংসনীয় নাম প্রচার হবে, এটা তোমার সুখ্যাতি। কৃষক বন্ধুরা, আমরা কখনো আমাদের ফসল উৎপাদন হতে দূরে না যাই। সকলকেই আমি অনুরোধ করছি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে না ছাড়ি। এজন্য আমি এই কথাটা বললাম যে আমরা পুনঃ চেষ্টা পাবো সকলেই সুহৃদয়, আত্মা অন্তঃকরণ দ্বার চির উন্মুখ করে ওনাকে সকলেই দোয়া করার জন্য। আল্লাহ সাহায্য করুক ওনাকে, উনি যেন আমাদের মাঝে থাকেন এবং ওনার হাতে দেশ শাসন হোক। ধন্যবাদ, দেখা হতে পারে আরেকটা ভিডিও।